ফাঁসির মঞ্চ তৈরি হবে, তোমাদের সবাইকে ঝুলিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? এর জন্য বলে স্বস্তি পেয়েছে, স্বস্তি, তাই তো? তাই মাননীয়কে বলি, আমরা সবাই মিলে এই 26,000 শিক্ষক মিলে আপনাকে একটা অ্যাওয়ার্ড দেব। সেই অ্যাওয়ার্ডের নাম স্বস্তিশ্রী অ্যাওয়ার্ড। কি কন্যাশ্রী নয়, স্বস্তিশ্রী। কি স্বস্তি দিয়েছে, বিরাট স্বস্তি। আমি মনে করি না বিগত 5 বছর ধরে যখন এই শিক্ষায় অন্যায় পাপ চলছিল, তখন কোনো সরকারি চাকরি করা অর্থাৎ 50 স্কুলের হেডমাস্টার নিজের ক্ষতি করে কোনো সংগঠনের নেতা হয়ে না এসে ব্যক্তি লোক হিসাবে গান্ধীমূর্তি বাদদেশ আর মাতৃমিনিয়াদের সবচেয়ে আগে গিয়েছে। এইগুলো করতে গিয়ে দুবার রক্তাক্ত হয়েছে, মৃত্যু মুখে পড়েছে, দুবার ট্রান্সফার হয়েছে। এইটা হচ্ছে আপনাদের একজন প্রধান শিক্ষক যে শিক্ষকের কথা বলছে। আমি কাজী মাসুমার, আপনারা নিশ্চয়ই চেনেন। আমার কাজের জন্য ভারত সরকার শিক্ষা সাহিত্য আমাকে পদ্মশ্রী দিয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার শিক্ষারত্ন দিয়েছে। আমি কোথাও মাথা নত করিনি। আমাদের শিক্ষকদের প্রথমত মর্যাদা নেই, তাই শিক্ষকদের নামের পাশে ঘেউ ঘেউ শব্দটা যুক্ত হয়েছে। আগে ক্লিয়ার করুন, আপনারা কি মর্যাদা সম্পন্ন বা আমরা কি মর্যাদা সম্পন্ন মানুষ, এটা ক্লিয়ার করুন। আমি খুব মৌলিক কথা বলছি, সবাই যেটা বলছে আমি ওটা বলবো না। আজকে 21শে এপ্রিল রাজ্যের যত স্কুল আছে সে স্কুলের 10 তারিখের মধ্যে রিকুইশন চলে যায়, স্যালারি রিকুইশন। আপনারা জানেন আজকে 21শে এপ্রিল, আজও অনেক স্কুলের স্যালারি রিকুইশন হেডমাস্টার মশাইরা জমা দেয়নি। কেন দেয়নি? কেন দেয়নি? কারণ তাদেরকে বলেছে পোর্টালে যাদের নাম আছে সব পাঠিয়ে দিন। পাঠিয়ে দিনও বলেননি, পাঠিয়ে দেবেন না বলেন। তাহলে যদি পাঠিয়ে দেয় টেন্টেড আনটেন্টেড কি হবে? চাল আর কাপড় যোগ্য যোগ্য আদালত অবমাননার দায়ে প্রধান শিক্ষকদের ধরা হবে। সবাই তো আমাদের মতো পাগল প্রধান শিক্ষক নয়। তাই রাজ্যের হাজার হাজার স্কুলে আজকেও রিকুইজিশন জমা পড়েনি। কারণ ডিআইও জানেন না, প্রধান শিক্ষকরাও জানেন না এপ্রিল মাসে কাদের কাদের বেতন করতে হবে। এই জানানোর দায়িত্ব কার ছিল? সরকারের ছিল। কি করেছিল? বলে দেওয়া দায়িত্ব ছিল যে কারা কারা টেন্টেড, কারা কারা আনটেন্টেড, কারা কারা কাপড়, কারা কারা চাল। তার তালিকা দিয়ে দিলেই সমস্যা থাকতো না। তালিকা দেওয়া হয়নি, তাই বেতন হয়নি। তাই শুধু আপনাদের বেতন বিলম্বিত হবে তা নয়, রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষকদের বেতন এপ্রিল মাসে বিলম্বিত হবে। এর কারণ কি? এর কারণ শিক্ষক জাতির প্রতি এক মৌলিক অসম্মান, অনাস্থা, অমর্যাদা, খিল্লি। এর প্রধান কারণ এইটাকে বুঝে দিন। শিক্ষকদেরকে সাহায্য করা যায়, আর সবচেয়ে ক্ষতি কাদের হচ্ছে? সরলমতি পড়ুয়াদের। তারা বোধ হচ্ছে তাদেরকে অনায়াসে সাহায্য করে দেওয়া যায়, তাদের হয়ে বলার কেউ নেই। শিক্ষকরা তাদের শিক্ষা দেবে, তাদেরকেই শিক্ষা থেকে দূর করে দাও। শিক্ষা পচে যাক, ধসে যাক, অর্থ শিক্ষা হোক, বিকৃত শিক্ষা হোক, যাতে শান্তির মঞ্চ পয়দা হয়, যাতে রাজ্যের কোণে কোণে মানুষরা অমানুষ তৈরি হয়। ক্লিয়ার? আমি আপনাদের এই বিষয় নিয়ে আপনাদের মঞ্চে আসেনি। প্রচুর মানুষ মঞ্চে আসে, রাজনৈতিক দল বিভিন্ন আসে। প্রত্যেককে আপনারা অনুরোধ করে বলবেন যে আপনারা মাইকে বলছেন বলুন, কিন্তু আপনাদের দলের প্রচুর পয়সা, আপনারা সুপ্রিম কোর্টের লয়ার দিন। যখন কপিল সিব্বলরা কি করছিল? যখন বলল যে এইটা যোগ্য, এইটা অযোগ্য, সবাই জানলো থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি কি আলাদিনের আশ্চর্য প্রদীপ দিয়ে ভবিষ্যৎ হয়েছে নাকি? আমি জানি না কি করে হয়। এক পাগলামি চূড়ান্ত সীমা।
আসলে কপিল সিব্বল আওয়াজ করতে পারেনি, মনু সিংজিরাও বলতে পারেনি। এটা কি করে হয়? কেউ কেউ বলছে কি করবো বলো, এত তাড়াতাড়ি করা উচিত হয়েছে। হায় রে, এটা 20 বছর ধরে চললে ভালো হতো। 2 বছর 3 বছর ধরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে কারা যোগ্য কারা অযোগ্যের তালিকা দিন দিন দিন, না দিলে টোটাল প্যানেলটা বাতিল করে দেব। যতক্ষণ না বাতিল হলো, এদের তস সই ছিল না, এখন বলছে কেন বাতিল হলো। আসলে সবাইকে বোকা বানাতে হবে। আচ্ছা, এতগুলো শিক্ষকদের বোকা বানানো যায়? যদি এতগুলো শিক্ষকদের সবাইকে বোকা বানানো যায়, তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উপর একটা মৌলিক অবস্থা তুলবে। যারা এত বোকা, এটা কি বলা হলো যে তোমরা তো কত বোকা, আমি কি চালাক, আমার কত জ্ঞান, এতগুলো 26,000 শিক্ষক শিক্ষাকর্মীকে বোকা বানিয়ে। চালাকি চলবে না। আজকে 21 তারিখ আমি টিভি চ্যানেলে 2 দিন আগে বলেছি, আজ সোমবার যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করে ডিআই কে পাঠান, ডিআই স্কুলগুলোকে পাঠান। যারা যোগ্য তাদের জন্য 31শে ডিসেম্বর তাদের ফাঁসির দিন ঘোষণা করবেন না। এই তোমাদের স্বস্তি দিলাম, আজকে তোমাদের ফাঁসি হবে আরো 5 মাস পরে, 6 মাস পরে, 7 মাস পরে, ওই 31শে ডিসেম্বর। ততদিন তোমরা বেঁচে বেঁচে, মানে মরে মরে বেঁচে থাকো, মরে মরে বেঁচে থাকো। তারপরে ফাঁসির মঞ্চ তৈরি হবে, তোমাদের সবাইকে ঝুলিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? এর জন্য বলো স্বস্তি পেয়েছে, স্বস্তি, তাই তো? তাই মাননীয়কে বলি, আমরা সবাই মিলে এই 26,000 শিক্ষক মিলে আপনাকে একটা অ্যাওয়ার্ড দেব। সেই অ্যাওয়ার্ডের নাম স্বস্তিশ্রী অ্যাওয়ার্ড। কিছু কন্যাশ্রী নয়, স্বস্তিশ্রী। কি স্বস্তি দিয়েছে, বিরাট স্বস্তি, ফাঁসি হওয়ার স্বস্তি, আনন্দ পাওয়া ফাঁসি হওয়া। আমি পরিষ্কার বলি, আমি একটু আগে মাননীয় শিক্ষামন্ত্রী দপ্তরে গিয়েছিলাম, উনি ছিলেন না। ওদের বাকিদের বলছিলাম আজকে যোগ্যদের তালিকা ঘোষণা করে আজকে এই রাত্রের মধ্যে স্কুলগুলোতে মেল পাঠাতে হবে যে এই লোকদের বেতন করা হোক। ডায়লগ নয়, আর 2 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে যেতে হবে। সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের অ্যাডভোকেটরা বিচারপতিদের পায়ে পড়ে গিয়ে, পায়ে পড়তে খুব ভালো পারে, পায়ে পড়ে গিয়ে দাঁড়িয়ে উঠবে, আমরা ভুল করেছিলাম, আমরা চাল আর কাপড় আলাদা করতে পারিনি, আমরা শ্বেতপত্র ঘোষণা করছি। এবার যোগ্যদের দিলাম, এদেরকে অনন্তকালের জন্য, যতদিন না রিটায়ারমেন্ট হয় ততদিনের জন্য চাকরি সুনিশ্চিত করে দিন। আর কি করতে হবে? যারা টেন্টেডদের থেকে টাকা দিয়েছে ওই কাগজের কাছে, সেই শান্তি প্রসাদ কোথায় আছে ভাই, কল্যাণময়, শান্তনু কুন্তল, অয়ন, তারপরে কালীঘাটের কাকু, তারপর জনৈক, ওটা যাওয়া যাবে, তারপরে যাওয়া যাবে না, জনৈক। এদের সকলের সম্পত্তি ক্রোধ করতে হবে। কি করতে হবে? ক্রোধ করে এদেরকে জেলে ঢুকিয়ে ওই টাকায় ক্ষতিপূরণ দিতে হবে। ওই কাগজের থেকেও টাকা দেওয়া যাবে না। তোমরা কভার কাগজ কাগজের থেকে নেবে ভাই, কাগজের থেকে কভার নেবে। একবার 15 লাখ টাকা দিয়েছ, আবার 50 লাখ টাকা, তারপরে ওই টাকা লক্ষ্মী ভান্ডার করবে। ইয়ার কি হচ্ছে? হচ্ছে শুনবো না আমরা। আজকের 12টা বাজার আগে সিদ্ধান্ত চাই, যোগ্যদের তালিকার সিদ্ধান্ত, না হলে আমি পরিষ্কার করে ওদের বলে দিতে চাই, সমাজকে দেশকে বাঁচিয়ে রাখে যুব সম্প্রদায়, তারা বসে আছে, তাদের শক্তিকে এত দুর্বল ভাববেন না। হয়ে যাক, গোটা রাজ্যে আগুন চলবে, আগুন চলছে, এদিন ওদিন সেদিন, সাবধান হয়ে যাক। আমরা শিক্ষক, আমরা ধৈর্য রাখতে পারি, ধৈর্যেরও সীমা আছে। শেষ দিনের পরীক্ষা দেবেন না, কারণ শেষ দিনটি বড্ড ভয়ঙ্কর। ধন্যবাদ। ধন্যবাদ শিক্ষক কাজী মাসুম আক্তার মহাশয়কে। আমাদের এই দাবিতে নৈতিক সমর্থন নিয়ে উনি এসছেন, আমরা শুনলাম। সাউন্ড খুব পরিষ্কার,
সমাজের সর্বস্তর শিক্ষক মহল থেকে একদম সাউন্ড ক্লিয়ার, যোগ্য অযোগ্যর একদম সার্টিফাইড তালিকা দিতে হবে। আমার সামাজিক মর্যাদাকে কেড়ে নিয়ে আমাকে